লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতে আছে, তে বুঝছে তাই এবিডিয়ে বইয়া বইয়া বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলুন মেশিনটা চলতে আছে। আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখে ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে আমি দিয়েছে বইলাম, আমি চিনছি ভাই, কিরম শরীর আছে ভালো, তোর নাকি আছে ভালো। আমি ভাই একটা কথা ধরেছি, কিতা আমি সবসময় তো ফকেট ওঠে হাতে পাঞ্জাবি যে বদলাইছি, আর টেহা লইতাম মনে নাই, তখন তো আমি তোদের কুমিল্লা যা 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি, 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বেলা নিচ্ছি মনে করেন, আর এবারে নেওয়ানের নাম গন্ধ নাই। আমরা তো গানটা লইতাম বললে মাঝিনি বুঝলা লাগলো, তো আমার আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমার নিচে মনে করেন হাসপাতালও, আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে, হাডুডু খাতাম দিয়া কারে বসি দিয়া নাক ফাড়াই দিছিলাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তার সারানি খাওয়াইয়া নিচে হালাই দিছিলাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জুতি করছিলাম, একবারে ল্যাংরাইয়া আটটা, এবারে দেহাইয়া সেট তুলনের লেগিয়া আমিও ল্যাংরাইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা, আরে এবারে কেনা 50টা টেহা হলো, তা ছিল টেহারা তো দিতাম না, নাম্বারটা আছে নিচাই, মোবাইলটা লইয়ে দিই, নাম্বারটা আছে, ওনার আমি ফোন দিয়ে মহিউদ্দিন ভাই না চিনছি না আমারে, না চিনছি না তো। আমি ওই মুস্তাক হয়েছে নাকি সে ফিসা বুঝতে কবিদের কিনে ফোন দিছে, আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিচ্ছিলাম, কথা মনে হয়েছে তো, হয়েছে কইছেন কুমিল্লা যাবেন পাঞ্জাবি বদলাইছেন, ফকেটে টেহা যাই কইছেন যে মনে হয়েছে তো। তা আমি ভাই আমি তো টেহারা দিতে পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে অর্ধেকটা, আর যে আতুরা দিয়ে ডাক্তারে ফিটা দিচ্ছে দুঃখ পাইলে ফাগরটা কত করতে দিচ্ছে আইসুটা নমুনা খারাপ হন কিনা করতাম। মহিউদ্দিন ভাই একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিচে নাকি এটা মনে লইয়া বইয়া রয়েছি, সরছে এটা মনে রাখতেন না। এবারে কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কেয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন ঘুম রাখতে যাইবেন, আপনি কি জানি কয় সামনে গরিবুর না ভাগ্য পাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া বাস ভাড়া, আপনি যখন উঠছেন এই ঘুম রাখতে 10 টাকা ভাড়া চাইছে প্রত্যেকটারে, আপনি সড়কে 10 টাকা ভাড়া হইতে বেশি বেশি বাসি না তুই দেখুন মোড়া দিয়ে দেখবি যে সাতামাটা মাই গেলা, হ্যাঁ ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কেয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছ, কেয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো, এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা পড়াই খেলি রয়েছে, বিড়ি খাইতে খাইতে টুকটি বেড়াইয়া কালা করে লাইছে, তারে দেখা সেরা তুমি দুটো না ইয়ারা সিফা দিয়া লাইছে না বলতে আছে, তো সামনে দিয়া খেলিয়া ভাই চিনছেন নি, না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। উন্নতে যে বাজারে কি বাস এক কথা কই আলাইছি জনতা জনতা আছে ঠিক আছে, আচ্ছা আমি আচ্ছা এক কথা নাই ধরে থাকে এক কথা বাসের কন্ট্রাক্টর না কত তুই কি হাতে রিসোর্ট করতে সামনে দিয়া ভাই চিনতে পারছেন নি, তোরে চিনছি না তো, কই যে মুড়া দিবেন কইছেন, মুড়া দিবেন যে কইছেন ঠেলা দিয়েছেন আনিয়ে না, কই কি তো তোরা হেন দিতা তাই ভাই ওই দুনিয়াতে পারছি না, আপনার লোক আপনার বাড়ির ভাড়া দিয়া রাত যায় কুমালা টান দিয়া কোথাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না ভাড়া না কই কি ভাড়া কর বাসের ভাড়া, এতে ফকট হাত দেখো ফকট হাত আমি কিন্তু এত ভাড়া না বলে দিতাম, কোটি হার নাই কেনা লাভলাটে হার তোর গালা সিল দিছেন না, অহন দাবি টেহা নিতাম না, কই কিতা নিবা, কই 200 সোয়াব দিয়ালাম, কয়শো 200 সোয়াব দিয়ালাম, এতে সিল্লান দিয়া কুদ্দুসে সিল্লান দিয়া কই বেড়া ফাইজলামি করণের জায়গা মাত্র নরম হয়ে যাইছ, হাসরের ময়দান থেকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দিবি মুড়া দিয়া লাইফ সিফাত নিয়া, তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব। সোয়াব কামাই কইরা চাই সত্যি 60 টাকা দিয়ে 200 সোয়াব, ওই তো 10 টাকা 200 সোয়াবের দাম, ওরা শেষ রাতে উঠটা কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা ফজরের নামাজ পড়ন, কি মেহনত আমি না বুঝছি রে, তুই 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম হেগুল যায়, তখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টর আমরা আব্দুল কুদ্দুসে, আল্লাহ দু গুন্ডা লাইছে, দেখা ডাক যাবে কুদ্দুস কি তারে আনা, আল্লাহ চান না, তে আমারে কয় আমি দিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম, কই কে রে কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না, কই দিসলানি, আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো, মিশা কথা কইয়া থাকুন জানা ধরা ফুটা যাই গিয়া, মিশা কথা কইয়া খারাপ তখন যায় না ধরা ফুটা যাই গিয়া, এই ডরে খেতে আছে কথা বড় হয়ে লাইছে, আব্দুল কুদ্দুসে কইছি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাঁচতে হইতো তো তাই আমি নিলাম থাপড়াইছি আর ভাড়া দিছি না, কোনো সময় আমি খুশি হ্যান কি আর ভাড়া, কেউ আর জোর দিছে না, আর যেতে ভাড়া
বুঝে ফানা নিতে ফানা কয় তোর তার একটা বুঝ দিয়ে যায় কেউ না কই আল্লাহ বুঝ দিতাম সেই লোকটা বুঝ মানে না তো কই কিতা কয় কই 200 সোয়াব চায় কই কিতা চাই যেমনি ফারো দিয়া যায় কেউ না হইলে কি হতো আল্লাহ জিম্মা নেয় না ছেড়ে দিছে তারা তো আল্লাহ কিন্তু আমার দায়িত্ব না তোমার কাছে তেজা আমার তেল যদি তোমার না পাই আমার করে দেবে আমার কি আর তেল যদি সব কাছে যা দিয়ে পারো বুঝ দিয়ে যাই জন্য তো আমি তো জান্নাত দিয়েছি তোমারে তার না ইয়ারা সিফা দিয়া লাগবো এই গান ভাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো নাগেশের হুজুরে যে কথা রেখে ছবি দিদি মনকে আছে আর যত নাইকা সিফাত ফেটে গেছি গাড়ি খেয়ালাই শিখতে পারে তাই ঠান্ডা মাথায় খেয়াল করে ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ কয় যেমনি বড় বুঝ দিয়ে যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মা ধরে কন্ট্রাক্টরের ভাই মাপসাই আবার আটকে চারে ভাই জাহান্নামের আগুন বিলে সাংঘাতিক নাগাইশের হুজুরে কইছে আগুন গাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ পাইছে কারেন্ট গেলে মোমবাতি ধরাইতাম লইলে একটা গোলা মোম আতো ফললে ওমাকে কইয়া ছিলাম দিয়া লাইছি দুনিয়ার জীবনে আগুনের কাছে যেতে পারছি না আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তো আইস দিয়া কয় আপনার কি হাবলা মায়া লাগছিল না যাবলা আমারে বাড়ার লেগে মুড়া দিছিলেন কইছিলেন টান দিয়া হবে ক্ষেত্রে করে মাথা বের হইয়া বিলে ব্যাংকে লাইবেন হাবলা মায়া লাগছে না তো আমারও এখন মায়া লাগবো কেমনে ভাই 200 সোয়াব দিবেন এরপরে কাইক দিবেন এর আগে না 200 সোয়াব দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এমন তো যা তাও সরো 8 200 সোয়াব লইয়া যান খুব খেয়াল ছিল কথা আমরা ইয়ে করছি 200 সোয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাইতে হইব আব্দুল মালিক জাহান্নামের দারোয়া সামনে দিয়ে ফিরিব কই যা কই আল্লাহ না করলে জান্নাত যেটা করে আগিলার কথা না 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলার লাগতো না তখন আবার নতুন করে হিসাব করার লাগতো না 200 সোয়াবটা দিয়া লাইছে 200 সোয়াব সময় না জান্নাত পায় না কমাই দিলে ফাইতে দিলে আবার চাওয়ার লাগবে তোদের ভাব দেওয়ার লাগবে এগুলোই ফান্ডির কাছে নিচে করে না তার নাগারা মশলা দিয়া লাইছে যখন দিছে যে 5টা সোয়াবের লাগিয়া সে জান্নাত যাইতে পারে না কম হয়ে গেছে কয়টা 5টা কয়টা 5টা সব কম একটা সিরিয়াম দিব সিরিয়ামটার লোকে আসরের বদ আমরা একটা কাপ দিয়ে উঠবো সেটা বুঝে যাচ্ছে খেলাটা কি আছে ও লম্পুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই
ঘুমাইতেছে, মনে হয় যেন সেলফি মেশিনটা চলতেছে, স্টার্ট হয়ে গেছে। এটার ভিতরে কত শান্তি। তুমি টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি কষ্ট না। আমার রোগিন নিবে দি বাবা, সারাদিন ভিক্ষা করে হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাই হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! দেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। সহজ একটা হিসাব কর, আপনি যদি হন এক বেলার আলমপুর এলে 2টা ফিটা দিয়া দেয়, আর এ বেলার বাড়িটা যদি ওজন হয় তাহলে না ইয়ারা সিফা দিয়া থাকে না, যাইতেন রইল তো দাদাগিরি দিয়ে রাখি লাভটা কি তখন আমার বুঝাইয়া কম। তারে কায়দা ফেয়েছে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি সবটা দেয়। এবারে ঘুমেতে ভালো উঠছে, শরীর গাই দাঁড়িয়েছে, বলবে কয় কিতা কইতে তারে স্বপ্নে দেহ লাডি লইয়া বিচারতে আছে। ভাইও, ও ভাই, আপনারা আমার মানুষ, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? আপনি হাতে উঠে হ্যাঁ অনেক গেছেন গা, আমি খুশি মনে শিখেবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? তাই যদি কয় না লাগতো না, সারছে আপনি কি পেয়েছেন নি, কোনো ভাড়া নাই। তাই যদি করে উঠলেন কিনে ভাসতে যাওয়ার লাগবো, দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, সে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে রইব, কিতা করবেন? কি করবেন আপনি? গরিব মানুষ, রিক্সাওয়ালা, গাড়াগিরি দেহানের থেকে আপনার ফলাবেন আর জায়গা বিচাইটা পায় না। আপনার ফলাবেন কলেজও পরে, রিক্সাওয়ালা কিতা না কিতা কিছু ঠাস করে তার কি চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাবড়া দিয়ে যাচ্ছা, সেনাবাহিনীর রাস্তাটা আছে একটা থাবড়া দিয়া রিক্সাওয়ালার লোক একটা বেড়াগিরি দেয়, এটা বেড়াগিরি বেরিয়ে তো ওখানে ঠিক কিনা কাও জায়গা মতো যাও না, যখন টেক্কের করে 2টা খিচ্ছা দিব ফেক্কের কোথায় যাবো বাবাই। বেড়াগিরিটা তোমরা এখনই এটা কইলেন না, আল্লাহর রাস্তায় মানুষে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো। ওই জায়গাটা দেন, আপনার লেখা মাইসে ওই জায়গাটা দিব, ঠিক কি রাখো? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট তো অনেক কথা হয় নাকি রে, অনেক কথা। এবার একটা উচিত কষ্ট তোকে না বাবার ঠান্ডা কি ঠান্ডা কথা হচ্ছে। আমিন কর, তাহলে হক গেল পায়না, আল্লাহর হক, বান্দার হক, টোটালি বুঝছেন, পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিরুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক, এটা কইয়া আমরা শেষের দিকে যাই। ভাই ও অনুরোধ, আপনি দুনিয়ায় দেখেন পারলেন না, আমি মুস্তাক ফৈজি হইলাম না, আমার মায় যদি ফেরো না ধরতো, আব্বাই যদি জন্ম না দিত, ঠিক না? এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ ফায়ার, মায়ের সুরক্ষিত দুর্গরে হেবের ভিতরে যদি একসাথে না হইত, আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম, আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন, আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আমার নাগাইশের কোনো একটা গোয়াল করে বান্ধা দুলা খের দিয়া কতরা ফ্যান দিয়া রাখলো, মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল, ল্যাঞ্চা দিয়া যে তোর লাগল ফাইলাম ওই দূরে না সরাইলাম ওই বাহি জায়গার, তো খালি এই ছাইয়া থাকুন সারার উপায় ছিল না, কামড়াইয়া তুষ করে লাইল আমারে। ভাইও, আমারে যে গরু বানাইলো না, আমারে যে পুকুর বানাইলো না, আমারে যে শিয়াল বানাইলো না, আমারে যে মানুষ বানাইলো, এই শুকরিয়া না আদায় করে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমি জন্য প্রায় বলি, ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট, বসো বসো, সামনে আসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো, অনেক ফলাফল হইলে আমার ওটা আমি উঠাম বয়ান কিনতাম, কিন্তু এইটা করছে না, ভালো আছে, তোমার জন্য দোয়া করি।